ছবিতে দেখাও 3 বলে 3টে আমাকে বলেছিল যে তোমাকে পরে পরে দেখে নেবো, আজকেই প্রথমেই দেখা। ঠিক আছে হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে রবিবার মানে কিন্তু ছুটির দিন, আর ছুটির দিন মানে কিন্তু ক্রিকেট খেলা আমার এই হোম গ্রাউন্ডে। তো আমার এই হোম গ্রাউন্ডে আজকে জমজমাটি ক্রিকেট খেলা নিয়ে কিন্তু আমি হাজির হয়েছি। আগের রবিবার কিন্তু ম্যাচ খুব বাজেভাবে আমরা হেরে গেছিলাম, সেটা আপনারা দেখেছিলেন। তো আজকে যথারীতি কিন্তু রবিবার দিনে উপস্থিত আমরা হয়ে গেছি সুমনদাকে জবাব দেওয়ার জন্য। আর আজকে আমার টিমে এসছে আসানসোল থেকে সেই আমার বন্ধু বাবু ভাই, দেখতেই পাচ্ছেন। ও কিন্তু সচরাচর আসে না, যেদিন কিন্তু ছুটি পায় সেদিন কিন্তু ওই ছুটির দিনে ও এসে কিন্তু আমার টিমে খেলে। আর ও এসে কিন্তু বলেছে সুমনদা কোথায়, সুমনদাকে নিজেই ফোন করেছে, কিন্তু কেড়ে ডেকেছে। যাই হোক, ওর ইচ্ছা যে আজকে সুমনদাকে খুব ভালোভাবে হারাবে, তো সেটা খেললেই বোঝা যাবে। তো আজকে আমার টিমে খেলবে আমি, যিশু, বাবু ভাই, আমাদের পিরু আর হচ্ছে সিট্টু। তো আমরা এই 5 জন থাকবো। আর অপোনেন্ট টিমে থাকবে আকাশ, সুদীপ্ত, সুমনদা, অরিত্য আর হচ্ছে বুবাই। তো বুবাই কিন্তু সুদীপ্তকে আজকেও বলেছে, এসে কি বলছে না আমার কিন্তু সুদীপ্তকে কিন্তু চাই, আমার সুদীপ্তকে চাই। তো সেহেতু সুদীপ্ত আজকে ওদেরই খেলবে। তো ওরা 5 জন আর আমরা 5 জন, খেলা হবে 4 ওভার করে। আর যেহেতু ফিল্ডিং 5 জন করে আছে, সেহেতু অল ফিল্ডিং হবে না, বুঝতেই পারছেন। তো এবার 2 দলের মধ্যে টস পর্ব হবে। আমাদের টিমের ক্যাপ্টেন হচ্ছে আজকে যিশু, আর ওদের টিমের ক্যাপ্টেন হচ্ছে আকাশ। তো এবার 2 দলের মধ্যে টস পর্ব হবে, আপনারা দেখতে থাকুন। আমরা আমরা টসে জিতে আমাদের বাবু ভাইকে জিজ্ঞেস করেছি, বাবু ভাই বললো বল নেবো। তো সেহেতু আমরা টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। ওরা ব্যাটিং করবে প্রথমে। তো আজকের ম্যাচটা কিন্তু ইন্টারেস্টিং হবে, কারণ আজকে প্লেয়ার গুলো আপনারা দেখতে পাচ্ছেন সব ভালো ভালো প্লেয়ার আছে। আমার টিমেও যিশু আছে, বাবু আছে, সিট্টু আছে। সিট্টুও খুব ভালো খেলে, শর্ট পিচ 4 মারা আপনারা অনেকেই জানেন। তো আজকে কতটা পারফরমেন্স সিট্টু ভালো দিতে পারে সেটাই দেখার। ওদের টিমেও ভালো ভালো আছে, আকাশ আছে, সুদীপ্ত, সুমনদা, অরিত্য, বুবাই, একের পর ভালো ভালো প্লেয়ার। তো আজকে কতটা ম্যাচ ইন্টারেস্টিং হয় সেটাই দেখার। খেলা শুরু হচ্ছে, আপনারা দেখতে থাকুন। প্রথম ইনিংসের প্রথম ওভারের প্রথমে আমাদের বাবু ভাই বল করতে গেছে, আর এদিকে ব্যাটিং হাতে সেই সুমনদা। সুমনদা কিন্তু বাবুর কাছে প্রায় আগেরবারও বাবু খেলতে এসেছিল, বাবুর কাছে কিন্তু পরাজিত হয়েছিল। তো আজকে দেখা যাক বাবু কতটা ভালো বল করতে পারে। এদিকে নন স্ট্রাইকে অরিত্র। তো খেলা শুরু হচ্ছে, আপনারা দেখতে থাকুন। কথা বলতে না বলতেই কিন্তু জবাব, আপনারা দেখতে পাবেন। কথা বলতে না বলতেই একদম উইকেটের প্রথম ফার্স্ট বলই সুমনদার উইকেট। বাবু ভাই সেই আসানসোল থেকে এসছে। তো এই জন্যই কিন্তু বাবু ভাই এসেই কিন্তু সুমনদাকে ফোন করেছিল যে আমি সুমনদাকে হারাবো। যাই হোক, উইকেট কিন্তু সুমনদা নিয়ে নিয়েছে প্রথম বলেই। তো এখনো ব্যাটসম্যান আছে, সুদীপ্ত খুব ভালো ব্যাটসম্যান, ও সুদীপ্ত নামছে। তো দেখা যাক, এখনো 5টা বল বাবু ভাইয়ের বাকি আছে, কতটা কি ভালো বল করতে পারে। কোনো আউট হওয়ার বলই নয়। একটা মাল কি ধর বলটা ধর। হ্যাঁ, তো প্রথম ওভারেই বাবু ভাইয়ের লাস্ট বলে একটা উইকেটের সম্ভাবনা হয়েছিল। তো সেটা আমাদের এখানে যে রিভিউ সিস্টেম আছে, তো সেই রিভিউ সিস্টেমে দেখা গেছে আউটই কিন্তু হয়েছে। তো আমিও ভেবেছিলাম যে আউট হয়নি, ব্যাটে লাগেনি, কিন্তু রিভিউ দেখা গেছে যে আউট হয়ে গেছে। তো বাবু ভাই প্রথম ওভারে কিন্তু 2টো উইকেট মূল্যবান নিয়ে নিয়েছে, সুমনদা আর সুদীপ্ত। আর এদিকে তারপরে নেমেছে আমাদের বুবাই। তার এদিকে নন স্ট্রাইকে ছিল অরিত্য কিন্তু স্ট্রাইকে চলে এসেছে। তো প্রথম ওভার কিন্তু খুব সুন্দর বল করেছে বাবু ভাই, 2টো উইকেট নিয়েছে এবং একটি মাত্র 4 খেয়েছে। সেকেন্ড ওভার যিশু কতটা ভালো বল করতে পারে আমাদের অরিত্যকে, সেটাই দেখার। তো সেকেন্ড ওভার আমাদের যিশু বল গেছিল, যিশুকে অরিত্র 3টে 4 মেরেছে, 3টে বল বিট দিয়েছে, কিন্তু বলগুলো খুব ভালো করেছে। একটু সুইং এর দেখলাম যে সুইং করেছিল, ভালো বল করেছিল। যাই হোক, টোটাল ওদের 4টে 4 হয়েছে। আর এদিকে 3 নম্বর ওভার আমাদের একটু ভাই বোলিং এ চলে এসেছে। আর এদিকে নন স্ট্রাইকে ছিল বুবাই কিন্তু স্ট্রাইকে চলে এসেছে। আর বুবাইকে যিশু আবার কিছু পরামর্শ দিচ্ছে, যিশু আমাদের কিন্তু বুবাইকে পরামর্শ দিয়ে দিচ্ছে। তো দেখা যাক 3 নম্বর ওভার আমাদের সিট্টু বুবাইকে কতটা ভালো বল করতে পারে। ও ও 4 রান।
ভাই ট্রাফিক ম্যান মোবাইল তো রানের গড়টা ওদের অনেকটা এগিয়ে নিয়ে চলে গেছে। সিট্টুকে আমাদের 3 নম্বর ওভারে 5টা টোটাল 4 মেরে দিয়েছে, যাতে করে 5টা 3 8টাকে 9টা 3 ওভারে টোটাল 4 হয়েছে ওদের। তো লাস্ট ওভার আমাদের পিরু ভাই বল গেছে, আর এদিকে ব্যাটিং হাতে অরিত্র। হোয়াইট বল আগে কোথাও পড়ছে হোয়াইট বল এই ও হোয়াইট বল হোয়াইট লাইনে বল করতে মার রে এটা হোয়াইট বল পিরু ভাই কিন্তু খুব সুন্দর বল করেছে, মানে এতটা ভালো বল করে আমি ভাবতে পারিনি যে পিরু ভাই বোম্বেতে থাকে, এসে হঠাৎ করে মাঝখানে একটা দুটো রোববার খেলে, কিন্তু তাতে এতটা ভালো বল করতে পারে সত্যি ভাবতে পারিনি। 4টে বল করেছে, 3টে কিন্তু অফ স্টিকে বিট দিয়েছে, সেটা আপনারা দেখতে পেলেন। লাস্ট ওভারে কিন্তু ওর একটাও কিন্তু 4 মারতে এখন পর্যন্ত পারেনি, 4টে কিন্তু বল হয়ে গেছে। তো আর 2টো বল বাকি আছে, এদিকে আকাশ ব্যাটিং হাতে নেমেছে, তো দেখা যাক কি হয়। ঠিক আছে তো আমাদের অপোনেন্ট টিম টোটাল 4 ওভারে ওরা 10টা 4 মেরেছে, জিততে গেলে 11টা 4 মারতে হবে। তো 24টা বলে 11টা 4 এমন কিছু ব্যাপার নয়। আর আমাদের টিমেও ভালো ভালো ব্যাটসম্যান কিন্তু আছে, আপনারা সেটা জানেন। তো আমাদের টিমে আমি কিন্তু প্রথম নেমেছি স্ট্রাইকে, আর এদিকে নন স্ট্রাইকে আছে আমাদের সিট্টু ভাই। তো আমরা দুজনে নেমেছি, আর বোলিং হাতে কিন্তু সেই সুমন দা। তো আমি চেষ্টা করবো সুমন দার ওভারে মিনিমাম 3টে থেকে 4টে 4 মেরে দিয়ে রানের গড়টা অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া। তো দেখা যাক কি হয়। কিছু করার নেই, সুমন দা কিন্তু প্রথম বলে আমার উইকেটটা নিয়ে নিয়েছে। আমি চেষ্টা করেছিলাম, বলটা শর্ট হয়েছিল কিন্তু উপরে মানে এই কানাতে লেগে গেছে, কিন্তু আউট হয়ে গেছি। তো যাই হোক, যিশু কিন্তু আমাদের ব্যাটিং হাতে নেমে পড়েছে ভাই। 11টা 4 কিন্তু এমন কিছু ব্যাপার নয়, এখনো 5টা সুমনদার বল বাকি আছে, দেখবি। তো চেষ্টা করবো ম্যাচ জিতার, আমাদের এখনো 4টে ব্যাটসম্যান কিন্তু আছে। তো দেখা যাক কি হয়। আউট আউট কোথায় আউট কোথায় আউট কোথায় 4 বল হবে এরকম মনে হবে এরকম মনে হবে এই তো খুব ভালো যিশু ব্যাট করেছে। আমার উইকেটটা পড়ে যাওয়ার পর আমি ভেবেছিলাম যে ম্যাচ হয়তো আমরা হেরে যাবো নাকি, কিন্তু যিশু বুঝিয়ে দিয়েছে যে আমি পড়ে গেলেও কিন্তু যিশুর মতো ব্যাটসম্যান আমাদের টিমে আছে। তো যিশু কিন্তু সুমন দাকে 4টে 4 মেরেছে, আর জিততে গেলে আমাদের আর 4 চাই কিন্তু 7টা। তো এখনো 3টে ওভার কিন্তু বাকি আছে, টোটাল 11টা 4, 10টা ওরা মেরেছিল, জিততে গেলে 11টা লাগতো। তো 4টে মেরে দিয়েছে, আর 3 ওভারে কিন্তু 18টা বলে 7টা 4 চাই ম্যাচ জিততে গেলে। তো এমন কিচ্ছু ব্যাপার নয়। এদিকে নন স্ট্রাইকে ছিল আমাদের সিট্টু কিন্তু স্ট্রাইকে চলেছে। সিট্টু কিন্তু খুব ভালো শর্ট পিচ 4 মারা খেলে, কিন্তু এখন সিট্টু পড়াশোনার সূত্রে বাইরে আছে, সেহেতু সচরাচর খেলে না। কিন্তু আজকে আমাদের এই হোম গ্রাউন্ডে কতটা ভালো পারফরমেন্স দিতে পারে সেটাই দেখার। বল হয়নি আমার ঘুরি দাও আমি বলেছি ঘুরি দাও। তো এদিকে প্রথম ওভার যিশু, সেকেন্ড ওভার সিট্টু, আবার 4 বলে 4টে আকাশের মতো বোলার। তো যেহেতু 2 ওভারে আমাদের 8টা 4 হয়ে গেছে, জিততে গেলে কিন্তু আর 3টে 4 লাগবে, এখনো 2 ওভার বাকি আছে। এদিকে বোলিং হাতে 3 নম্বর ওভার ওদের কিন্তু সুদীপ্ত চলে এসেছে, আর এদিকে ব্যাটিং হাতে আমাদের যিশু, সেই যিশু। তো দেখা যাক এই ওভারের মধ্যে ম্যাচটা ফিনিশ হয়ে যায় নাকি। কি বললু ঠিক আছে আমি ছেলে জানি
একদম 2 ওভার বলা যেত। লাস্ট ওভার বুবাই বল গেছে, এদিকে ব্যাটিং হাতে আমাদের সিট্টু, দুটো 4 চাই 6টা বলের মধ্যে, এমন কিছু ব্যাপার নয়। আমরা আশা করি যে আমাদের সিট্টু আজকের ম্যাচটা জিতিয়ে দেবে। তো দেখা যাক কি হয়। ভালো ব্যাটিং হবে 4-4 ঠান্ডা বলছো ওকে শুনতে পাইলে একটা গাদা একটা ডর দিচ্ছে। লাস্ট ওভারে বুবাই বল গেছিল, দুটো 4-এর দরকার ছিল ম্যাচ জেতার জন্য। সিট্টু কিন্তু 5টা বল বিট খেয়ে একটি মাত্র 4 মেরেছে, যেহেতু ম্যাচ ড্র হয়ে গেছে। তো খুব ভালো বল করেছে বুবাই। আর যেহেতু সেকেন্ড আমরা ব্যাট করেছিলাম, আমরা এই সুপার ওভারে খেলায় প্রথমে কিন্তু ব্যাট করব। প্রথমে ব্যাট করতে কিন্তু প্রথমে নেমেছে আমাদের বাবু ভাই, বিশ্বস্ত ব্যাটসম্যান। আর এদিকে নন স্ট্রাইক আছে পিরু, আর এদিকে বোলিং হাতে কিন্তু সুমন দা। আর বাবু ভাই কিন্তু নিজেই হাতে ব্যাটটা কিন্তু তুলে নিয়েছে, যাতে করে সুমন দাকেও মানে এই সুপার ওভারে খেলায় প্রথম ওভারে 4টে 4 মারবে বলেছে। তো দেখা যাক এই সুপার ওভারে খেলায় সুমন দাকে 4টে 4 মারতে পারে নাকি। তো সুমন দাকে এই সুপার ওভারের খেলায় বাবু ভাই 2টি মাত্র 4 মেরেছে, 4টে বল কিন্তু বিট দিয়ে দিয়েছে। এটা আশা করিনি বাবু ভাইয়ের কাছে, কিন্তু নিজে হাতেই ব্যাট দায়িত্ব নিয়ে কিন্তু ব্যাট করতে নেমেছিল, কিন্তু পারেনি। 2টি মাত্র 4 মেরেছে, জিততে গেলে 3টে 4 মারতে হবে। এদিকে বোলিং হাতেও কিন্তু মানে এতটাই ওর কনফিডেন্ট, সুমন দা যেহেতু ব্যাট করতে নামছে, ও বলে যে আমি কিন্তু প্রথমে বোলিং যাবো, আবার কিন্তু ওই বল হাতে নিয়ে নিয়েছে। তো দেখা যাক, ওই যখন দায়িত্ব আজকের ম্যাচে নিয়েছে, এত দূর থেকে মানে আমাদের এখানে খেলতে এসছে এই হোম গ্রাউন্ডে, তো ওর নিজের হাতে যখন বল তুলে নিয়েছে, ওরে আজকে সব দায়িত্ব, দেখা যাক কি করে। ঠিক আছে বল ভাই ঠিক আছে আমাদের শুরু করে দিলে ছবিতে দেখাও 3 বলে 3টে। আমাকে বলেছিল যে তোমাকে পরের বারে দেখে নেবো, আজকে প্রথমেই দেখা। ঠিক আছে, ম্যাচটা জিতেছে সুপার ওভারে, এইটা হচ্ছে ব্যাপার। তো সুপার ওভারে খেলাতে ম্যাচ কিন্তু আমরা হেরে গেছি। বাবু ভাই 3 বলে 3টে 4 খেয়ে গেছে, তো কিছু করার নেই। চেষ্টা করেছিল ব্যাটিং হাতেও বোলিং হাতে, দুইভাবেই চেষ্টা করেছিল বাবু ভাই, কিন্তু আজকে ম্যাচ কোনোভাবেই জিততে পারিনি, আমরা হেরে গেছি। আর পারফরমেন্স প্রথম যখন শুরু হয়েছিল ভালো ছিল, কিন্তু সুপার ওভার খেলাতে পারফরমেন্স একদমই ভালো হয়নি, কারণ বাবু ভাই ব্যাট করতেও পারেনি আর বোলিং হাতেও ভালোভাবে পারেনি। তো ম্যাচ আজকে হেরে গেছি। আমি হয়তো সুপার ওভারে খেলায় যদি নামতাম ব্যাটিং হাতে, রানের গড়টা হয়তো এগিয়ে নিয়ে যেতে পারতাম, কিন্তু বলা যেত না, আমিও হয়তো আউট হয়ে যেতে পারতাম। তো যাই হোক, বাবু ভাই নেমেছিল, কিছু করার নেই। সুপার ওভার খেলাতে মাত্র 2টো 4 মেরেছিল 6টা বলের মধ্যে। আর এদিকে ব্যাটিং হাতে সুমন যখন সেকেন্ড ইনিংসে নেমেছিল, 3 বলে 3টে 4 মেরে কিন্তু ম্যাচ জিতিয়ে দিয়েছে। তো খেলা খুবই ভালো হয়েছে, ওদের প্লেয়াররাও খুব ভালো খেলেছে, আর আমাদের প্লেয়াররাও খেলেছে, কিন্তু সুপার ওভারে খেলায় খেলতে পারেনি। তো ম্যাচ আজকে হেরে গেছি আমরা। তো আজকের এই খেলার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর এইভাবেই পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিও।